উজির, একটা গল্প বলো তো। কয়েকদিন ধরে খুব গল্প শুনতে ইচ্ছে করছে। বলো দেখি একটা গল্প। আমি তো গল্প জানি না জাহাপানা। তুমি আসলে কি জানো বলো তো? কেন যে তোমাকে আমি উজির বানালাম কে জানে। আমি তো শুধু গল্প বলতে পারি না, এর বাইরে তো সব কিছু জানি। তাই জানো, কিচ্ছু জানো না। আমার এখন খুব গল্প শুনতে ইচ্ছে করছে। আমি তোমাকে বললাম তুমি ব্যবস্থা করো, যাও। ভেতরে আসতে পারি জাহাপানা? এসো। কি হলো, তুমি কি গল্প শোনাতে এসেছো? আগে না জাহাপানা, তবে একটা উপায় বার করতে পেরেছি। উপায়? রাত্রে রাত্রে ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দিন যে আপনাকে গল্প শুনিয়ে খুশি করতে যে পারবে তাকে আপনি পুরস্কৃত করবেন। শুধু গল্প বললে হবে না, যে গল্প শুধু চলতে থাকবে, শেষ হবে না সেই রকম গল্প বলতে হবে। আর যদি না পারে সবাইকে কারাগার পাঠিয়ে দেবো। শাস্তির কথাটা বলবেন না, তাহলে কেউ আসবে না। ঠিক বলেছো, শাস্তির কথাটা গোপন রাখ। দাও, আজ থেকে রাজ্যে রাজ্যে খবর পাঠাও, কালকের মধ্যেই যেন সবাই জেনে যায়। যাও। ঠিক আছে জাহাপানা, আমি রাত্রে রাত্রে দুধ পাঠিয়ে দিচ্ছি। মহারাজ, জাহাপনা আপনার জন্য একটা পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, তুমি পত্রটা পড়ো তো শুনি। কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে যে ভালো গল্প বলে তাকে আমার কাছে পাঠাও। গল্প বলে খুশি করতে পারলে পুরস্কৃত করব। ইতি নবাব বাহাদুরের স্বাক্ষর। হ্যাঁ মহারাজ, যত শীঘ্র সম্ভব আমি মুর্শিদাবাদে চলে যাই, গিয়ে গল্প শুনিয়ে নবাব বাহাদুরকে খুশি করে আসি। তুমি ছাড়া আর কে যেতে পারে? হ্যাঁ, গল্প শুনিয়ে মহারাজকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তুমি এই বিষয়ে কোনো কথা বলতে আসবে না। কৃষ্ণনগরের মন্ত্রীর পালা। আমি ঘুম পড়ির গল্প শোনাবো, যে গল্প শুনতে শুনতে আপনি ঘুমিয়ে পড়বেন। তাই নাকি? শোনাও, তবে আমি ঘুমিয়ে পড়লেও তুমি কিন্তু গল্প শোনাবে না, পড়ে যাবে। আমার উজির শুনবে, ওদের ভালো না লাগলে ওরা থামিয়ে দেবে। তারপর তোমাকে কারাগারে নিক্ষেপ করবো। আমরা কি মুক্তি পাবো না? পাবো না আমরা মুক্তি? মহারাজ আমাকে উদ্ধার করে নিয়ে যান। গল্প বলে থেমে গেলে যে গল্প তো শেষ হয়নি। বলো বলো বলো। কিভাবে গল্প বলবো বলুন তো? বন্দি হলে কিছু ভালো লাগে? চালে পাখিগুলো বন্দি, মাঠে ছেলেগুলো বন্দি, এখানে আমরা সবাই বন্দি। থামো থামো গোপাল, আমি বুঝতে পেরেছি তোমার কথার মূল মানেটা কি। আমার ভুল আমি স্বীকার করছি, সবাই মুক্ত।